আওয়ামী লীগ গত ১৭ বছরে বাংলাদেশ থেকে কয়েক শত কোটি টাকা পাচার করেছে। এই সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে জানিয়ে দিয়েছে যে এই বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নেই, এই বাংলাদেশে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম করার কোনো ধরনেরই অধিকার নেই। এবং সেটা জানিয়ে দিয়ে কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে হটিয়ে দেওয়া হয়েছে এবং তাদের সরকারকে পতন ঘটানো হয়েছে। তার পরবর্তীতে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন যদি তারা বাংলাদেশে আবার রাজনৈতিক কার্যক্রম চালাতে চায়, এবং তারা তো নিষিদ্ধ হয়ে গেছে ইতিমধ্যে, নিষিদ্ধ গোষ্ঠীর যদি নিষিদ্ধ কার্যক্রম চালাতে চায়, তাহলে আবারও সে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা এটাকে প্রতিহত করব এবং রুখে দাঁড়াবো। কারণ এরা বাংলাদেশের সকল ধরনের অধিকার, চলাফেরার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা এবং মৌলিক যেই বিষয়গুলো সকল কিছু খর্ব করে ফেলেছিল এই স্বৈরাচার শেখ হাসিনা। সুতরাং এই স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোসররা এবং তার পতিত সকল সংগঠনের রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে আসলে চলতে পারে না, চলতে দেওয়া যায় না, এবং বাংলাদেশের জনগণও সেটা কখনোই চলতে দিতে পারে না, পারবে না এবং দিবে না। আওয়ামী লীগ গত ১৭ বছরে বাংলাদেশ থেকে কয়েক শত কোটি টাকা পাচার করেছে, এবং আওয়ামী লীগ করেছে একদম সর্বনিম্ন স্তরের যে নেতা ছিল, কর্মী ছিল, তারও কয়েক শত কোটি টাকার মালিক হয়ে গেছে। একজন ছাত্রলীগের, আপনি জানেন, একজন ছাত্রলীগের নেতা ফরিদপুর বাড়ি, তাও জেলা শহরে, মহানগরে না বা ঢাকায় না, কেন্দ্রীয় না, সে কয়েক শত কোটি টাকার মালিক হয়েছে, আপনি জানেন। সুতরাং আওয়ামী লীগের এই অডেল টাকা দিয়ে তারা, এই যে আপনারা জানেন আমাদের এই দেশের মানুষগুলো অত্যন্ত অসহায়, এবং আওয়ামী লীগের শাসন আমলের কারণে মানুষ নিজের জীবন জীবিকার ক্ষেত্রে অনেক সংগ্রাম করতে হয়। এখন তারা কি করছে, ওই টাকাগুলো খরচ করে বিভিন্ন পর্যায় থেকে মানুষ ভাড়া এনে মিছিল করাচ্ছে। কারণ যারা প্রকৃত আওয়ামী লীগ, যারা প্রকৃতভাবে আওয়ামী লীগ করেছে, তারা তো সবাই পালিয়ে গেছে। তাদের তো আর রাজনীতি করার এই দেশে কোনো অধিকার নেই, কারণ বাংলাদেশের মানুষ সেই অধিকার আর কখনো ফিরিয়ে দেবে না আওয়ামী লীগকে। তারা কি করছে, এখন ওই টাকাগুলো ব্যয় করে কিছু মানুষকে পারচেজ করে, যারা আসলে সুবিধা বঞ্চিত, অসহায়, যাদের অর্থের অভাবে আপনার জীবিকার খোঁজ পাওয়া যায় না, এই কারণে তারা ওই মানুষগুলোকে টার্গেট করে তাদেরকে দিয়ে মিছিল করাচ্ছে। কিন্তু আগামীর যে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন, এই মানুষগুলো আর থাকবে না। কারণ যেই ফ্যামিলি কার্ড এবং অন্যান্য সুযোগ সুবিধার মাধ্যমে দক্ষ করে নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে যুবকদের জন্য যেই প্রকল্পগুলো, উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে, এদেরকেও আর আওয়ামী লীগ টাকা দিয়ে কিনতে পারবে না। এই সুযোগ আর থাকবে না। অচিরেই তারা আস্তে আস্তে হারিয়ে যাবে। এই দেশে আওয়ামী লীগ ফিরে আসবে, এই কথা হয়তো আমাদের জীবদ্দশায় আমরা শুনবো কিনা আমি আসলে জানি না।